আজকে যাচ্ছি টাঙ্গাইলের বিখ্যাত কালিদাসের সন্দেশ খেতে। এই কালিদাস কিন্তু পণ্ডিত কালিদাস নয়। এই কালিদাস একজন বিখ্যাত সন্দেশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমি প্রতিষ্ঠান এই জন্যই বলবো যে এটা কালের আবর্তে এখন একটি প্রাতিষ্ঠানিক রূপে পরিণত হয়েছে। খুব ভাঙাচোরা এবং পুরাতন একটা আদি ঐতিহ্য নিয়ে এখনও ব্যবসা করে যাচ্ছে তারা। তো আমি ঘুরতে ঘুরতে এখানে গিয়েছিলাম। দেখুন, কালিদাস মিষ্টান্ন ভাণ্ডার। এখানে সন্দেশের পাশাপাশি চমচমও তৈরি হয়, কিন্তু বেসিক্যালি এটা সন্দেশের জন্য বিখ্যাত। গুড়ের, তারপর চিনির এ ধরনের সন্দেশ পাওয়া যায়। তো এগুলো গরম চমচম, এখনও এগুলো রসে ঠিক মতো ভেজেনি। এগুলো শুকিয়ে গেলে মাওয়া দিয়ে পরিবেশন হয়। এটা হচ্ছে থালায় সাজানো সন্দেশ। এটা আমরা গোপাল ভাঁড় বা বিভিন্ন কার্টুনে দেখতাম। ইন্ডিয়ান কার্টুনগুলোতে বিশেষত দেখা যেত যে থালা ভর্তি সন্দেশ সাজিয়ে এনেছে, এই সেই সন্দেশ। তো এখানে সন্দেশের উপকরণ তৈরি হচ্ছে ছানা, যেটা এখানে ছানা মাখানো হচ্ছে, এটাকে মিহি করতে হয়। এটা দেখতে অনেকটা আনহাইজেনিক মনে হচ্ছে। আসলে শত বছর ধরে এখানে ছানার যে ময়লা বা ছানা জমে জমে চারপাশে একটা বিভীষিকাময় অবস্থা কিন্তু আসলেই তৈরি হয়েছে, কিন্তু এর স্বাদে কোনো পরিবর্তন হয়নি। আমি মোট 12টা সন্দেশ খেয়েছি এটি আনার পরে, কোথাও কোনো সমস্যা ভুগিনি। আশা করি আপনারও সেই সমস্যা হবে না। তো সন্দেশের উপকরণ দুধ জাল হচ্ছে। এগুলো জাল হতে হতে একটা সময় পরে ছানায় পরিণত করে। ছানা বানানোর একটা প্রক্রিয়া আছে, এটা কম বেশি সবাই জানেন। তো এই ছানাটা গুড় মেশানো হয়েছে এবং এটা অনেক ড্রাই করা হবে। ড্রাই করলে যে ডোটা তৈরি হবে, সেই ডোটা আবার হাতে পিষতে হবে। এটার আসলে তৈরি পদ্ধতিটাই এমন, অনেকটা আসলে দেখলে অনেক সময় মনে হয় যে একটু কেমন জানি। তো এগুলো চমচমের জন্য বানানো, মানে গোল গোল করা হয়েছে ছানাগুলো। এগুলো পরবর্তীতে রসে ডুবিয়ে ভেজে চমচমে পরিণত করা হবে। এগুলো টাঙ্গাইলের সেই প্রসিদ্ধ বিখ্যাত চমচমেরই একটা অংশ। মূলত টাঙ্গাইলের চমচম পোড়াবাড়িতে হয়, আর এর আশপাশ দিয়ে অনেক জায়গায় হয়। সেগুলো খেতে বেশ ভালো। তো ছানা কিন্তু শুকিয়েই যাচ্ছে। থরে থরে চমচম সাজানো ছিল, কিন্তু আমরা দুঃখিত খেতে পারিনি এই জন্যই যে এগুলো ঠিকমতো রসে না ভিজলে, মাওয়া না দিলে এর পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে না। তাই এগুলো আমাদের কাস্টমার হাতে তারা সচরাচর তুলে দেয়নি। তো আমি কিছু সন্দেশ কিনলাম, 2 প্যাকেট সন্দেশ নিয়েছিলাম আমরা। এই সন্দেশগুলো ছিল গুড়ের সন্দেশ। তো 2 ধরনের সন্দেশ হয়, চিনি এবং গুড়। এর মধ্যে গুড়ের সন্দেশটা খেতে বেশ ভালো, একটা আলাদা একটা ফ্লেভার পাওয়া যায়। তো কালিদাস সাহেবের সেই পুরাতন কাগজের প্যাকেট, গ্রাফিক্সে কিছু উন্নত হয়েছে। তাছাড়া সেই ফন্টেই কিন্তু সেই কালিদাস লেখা হয়, যারা 50 বছর আগে দেখেছেন। দেখুন, সমরচন্দ্র সাহার দোকান। সন্দেশ 800, 360, রসমালাই 500, দই 300, ঘি হচ্ছে 1500 টাকা কেজি। তো ভদ্রলোক একটু অসুস্থ। তো দেখুন, এই হচ্ছে সেই ভদ্রলোক যিনি তার অসুস্থতা কাটিয়েও ব্যবসা চালিয়ে যাচ্ছে। তো ছানার ডোগুলো বানিয়ে রেখেছে, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের কিছু হবে। তো এই হচ্ছে পূর্ণাঙ্গ চমচম, মাওয়া মেশানো চমচম। এটাই হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্য, এটাই এই দেশের ঐতিহ্য। এটা অত্যন্ত মিষ্টি এবং ছানাময় একটা খাবার। দেখুন, অত্যন্ত জুসি। তো যাই হোক, শেষ করে আমরা বের হয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দোকানে থরে থরে চিনির বস্তা সাজানো আছে, যারা ডায়াবেটিক্স তারা অবশ্যই দেখে খাবেন। তো
তো এর তৈরি প্রক্রিয়াটা যদিও অত্যন্ত সেকেলে এবং অনেকটা অস্বাস্থ্যকর মনে হচ্ছিল, কিন্তু আমি খেয়ে সমস্যা হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।